বিপিএল খেলতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে টাকা পায়নি ইমরান তাহির। এটা বললেও ভুল হতো, কিন্তু তিনি বললেন তিনি কোনো টাকাই পাননি। এ বিষয়ে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টরের অন্য মত। সে বিষয়ে নিয়ে থাকছে বিস্তারিত। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের পেমেন্টস তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়, কিন্তু উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল। ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেইল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। এবং পৌঁছানোর পরে আমাদের লেট ডিসেম্বরে ওদের ফুল পেমেন্টটা করার দেওয়ার কথা। যেহেতু ওনারা পার্শিয়াল পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাতে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের মেইলটাও অ্যাকসেপ্ট করেছে। সো ওনার জন্য এই জিনিসটা বলা আমি মনে করি ওয়াজ আনপ্রফেশনাল। বাট এন্ড অফ দ্য ডে ওনার সাথে আমার নিউ ইয়র্কেও একবার দেখা হয়েছে, গায়ানাতে উনি স্টেটমেন্ট দেওয়ার আগে 2-3 বার দেখা হয়েছে। আমি মনে করি ওনার সাথে আমার সেই রিলেশনশিপ আছে যেখানে সে আমাকেই জিজ্ঞেস করতে পারতো যে পেমেন্টটা কবে আসবে। এটা ইন্টারন্যাশনালি অথবা আমার কাছে মনে হয় যে লাইভ টেলিভিশনে না দিলেও হতো। অনেস্টলি স্পিকিং উনি ওনার বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটেলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। বাট অবশ্যই এটা আমাদের জন্য একটা মানহানি হয়েছে, আমাদের জন্য একটা ইনসাল্ট হয়েছে। বাট উনি ইনসাল্ট করেছে বলে যে আমাদের পাল্টা জবাব দিতে হবে এমন কোনো কিছু না। এন্ড অফ দ্য ডে উনি যে পেমেন্টটা পায় সেই পেমেন্টটা আমরা পেমেন্ট করে দিলে আমি মনে করি প্রবলেম সলভড। আমি শিওর আমরা যখন পেমেন্ট ওনাদের কাছে করে দিব, বিকজ উনি বাদে কিন্তু আরও 4-5টা প্লেয়ারেরও শিডিউল পেমেন্ট আছে। সো ওরা যেহেতু করেনি, উনি করেছে। আমি শিওর যখন ওনাকে ফাইনাল পেমেন্টটা করে দেওয়া হবে, উনি খারাপ ফিল করবে যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি। সেটাই আমার কাছে মনে হয় রংপুরে অনেক বড় পাওয়া হবে। আমি তা মনে করি না।